আল্লাহ পাক ঘোষণা দিতেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে সকল জাতির জন্যই কুরবানির বিধান রেখেছি। লিয়াজকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যেই গৃহপালিত পশু রিজিক হিসেবে দান করেছেন, ওই গৃহপালিত পশু জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বইলা যেন সেই গৃহপালিত পশুকে জবাই করতে পারে, এই জন্য আল্লাহ সব জাতিকে কুরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছেন, বিশেষ একটা নিয়ামতও দিয়েছেন। আগের দিনের কুরবানি ছিল, যারটা কবুল হইতো আসমান থেকে আগুন এসে উড়ে নিয়ে যেত, পুরা ফেলতো, নিয়ে যেত। কোন যুগে বিধান ছিল যে কুরবানি দাতা খাইতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করেছেন যে না, তোমাদের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি, এখানে তোমরা নিজেরাই এটা খাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। দিতেছি আল্লাহর জন্য উৎসর্গ, আল্লাহ আবার দিয়া দিচ্ছেন যে আমার পক্ষ থেকে দাওয়াত দিলা, আমার জন্য কুরবানি, আমি তোমার দাওয়াত দিয়া দিলাম। লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মুহাব্বত করে আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আগে মসজিদে আসার বসার, দ্বীনের কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা জেনেছি যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে এত গুরুত্বপূর্ণ যে এই 10 দিনের ইবাদতের চাইতে অন্য কোনো দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় না। এই 10 দিনের যে কোনো ইবাদত সারা বছরের যে কোনো সময়ের ইবাদতের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সেই হিসেবে এই 10 দিনকে ওলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন রমজানের মতো গুরুত্ব দিয়ে ইবাদত করার কথা বলেছেন। আমরা অনেকেই রমজানে ইবাদতের গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ওই রকম ফজিলত হওয়া সত্ত্বেও আমরা অনেকেই গুরুত্ব দেই না। রমজানে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জিলহজ মাসের এই প্রথম দশকে গুনাহ থেকে বাঁচবো দূর থাক, আরো বেশি গুনাহে জড়ানোর একটা হিরিক পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। রমজানে গান বাদ্য বন্ধ থাকে, আর জিলহজ মাসের প্রথম দশকে মাইক দিয়ে কুরবানির মাঠগুলোকে একটি যাত্রা পালার মাঠে পরিণত করে। জোরে বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে মুসলিম জাতি হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে রমজানের মতো বেশি ফজিলতপূর্ণ, বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে ইবাদত, যেই দিনগুলোকে আল্লাহ পাক তার তাকবীর বরত্বের মাধ্যমে মানুষকে বেশি বেশি তাকবীর পড়ার আদেশ করেছেন, সেই দিনগুলোকে আমরা কুরবানির হাটের নামে যাত্রাপালার হাট বানায়া আমরা দোল আর তবলা আর বাদ্যের গানের তালে তালে আল্লাহর তাকবীরের আমরা অপমান করছি। জোরে বলেন ঠিক কিনা? কতই সুন্দর হতো, কতই ভালো হতো যদি আমাদের দেশের ঈদের মাঠগুলো যেরকম তাকবীর ধ্বনিতে ধ্বনিত হয়, কুরবানির যেই হাট, সেই হাটগুলো যদি তাকবীরের ধ্বনিতে ধ্বনিত হতো। সাহাবায়ে কেরাম জিলহজ মাসের এই প্রথম 10 দিনে বাজারে চলে যাইতেন। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বাজারে চলে যাইতেন। বাজারে যায় ঘোষণা দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো ইবাদতের উপযুক্ত নাই। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
ওয়ালিল্লাহিল হামদ, আর সমস্ত প্রশংসা আল্লাহ। আমাদের দেশের যারা হাটগুলোর ব্যবস্থাপক, আয়োজক, সারা দেশে এই মহামারী আকারে ছড়ায় গেছে একটা ইবাদতকে উপলক্ষ করে, এমন ইবাদত যেটা ইসলামের একটা শিয়ার, যেটা মুসলমান প্রমাণ বহন করে, যে আমলটা, এরকম একটা গুরুত্বপূর্ণ আমলকে কেন্দ্র করে হাট বসে, আর সেই হাটকে আমরা নাজায়েজ বাদ্যযন্ত্র বাজায়া একটা যাত্রা পালার হাটের রূপ দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই যদি সচেতন হই, আমরা সবাই যদি নিজ নিজ উদ্যোগে হাটের ব্যবস্থাপক এবং হাটের যারা আয়োজক তাদের কাছে দাওয়াত পৌঁছে দেই, দাবি রাখি, তাহলে ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে, সংস্কার হবে। যারা বলেন ঠিক কিনা? বয়হত হওয়া দরকার যে আমি একটা ইবাদত কেন্দ্রিক একটা হাট কায়েম করলাম, সেখানে আল্লাহর ধ্বনি, তাকবীরের ধ্বনিকে না বাজায়া ঢোল তবলা বাজাইলাম। যেই 10 দিনে গুনাহ করা মারাত্মক, আল্লাহ পাক বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই দিনগুলাতে নিজের উপর জুলুম করো না, অন্যায় করা, গুনাহ করা। আর আমরা হাটের মাধ্যমে এই দিনগুলোকে ঢোল তবলার গানের আওয়াজে ভরপুর করে দিছি। বলেন নাউজুবিল্লাহ। সচেতন হওয়া দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে যারা হাটের ব্যবস্থাপক, আয়োজক, তাদের কাছে আমরা এই দাওয়াত দিতে চাই যে আপনারা আল্লাহকে ভয় করেন এবং অন্যদেরকে গুনাহ হওয়া থেকে বাঁচান। হাটের এই বিকট আওয়াজের কারণে শুধুমাত্র যারা হাটে আসে তাদের গুনাহ হয় এরকম না, যে শুনতে চায় না, মাদ্রাসার যে বাচ্চাটা কোরআন পড়তেছে সেও অনিচ্ছা সত্ত্বেও এই গানের বাদ্য শোনা লাগতেছে। জোরে বলেন ঠিক কিনা? একটা মহা গুনার একটা আসর বসায় ফেলছি আমরা। শুধু এক না, সারা দেশের মাঠগুলোর এই অবস্থা। কেউ আবার বিশেষ এক মাঠকে মনে করেন না, সারা দেশের জন্য বলছি। আপনাদের পাশে যদি কোনো মাঠ থাকে সেটার জন্যও বলছি, শুধু সেটার জন্য বলছি না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। ব্যবস্থা ছিল, সুন্দর ছিল, অনেক ব্যবস্থা, বিভিন্ন বাদ্যযন্ত্র মুক্ত, কুরবানি কেন্দ্রিক অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় গজল সঙ্গীত আছে না নাই? চাইলে কুরবানির হাট কেন্দ্রিক ঘোষণা, বাদ্যযন্ত্র ছাড়া হাট কেন্দ্রিক ঘোষণার ফাঁকে ফাঁকে সেই গজলগুলো, ইসলামিক সঙ্গীতগুলো বাজাইলেও হাট যে জয়মা উঠছে, হাট যে এখানে একটা আছে বোঝানো সম্ভব। শুধু আমাদের সদিচ্ছার অভাব, সৎ চিন্তার অভাব। জোরে বলেন ঠিক কিনা? এই তাকবীর ধ্বনিটাও অনেক সুন্দর আওয়াজে রেকর্ড পাওয়া যায়, যেটা বাজাইলেও কুরবানির হাটের একটা মহত্ব আরো বেড়ে যাবে। সবাই বুঝবে এটা কুরবানির হাট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জাতি হিসেবে আমাদের জন্য দুর্ভাগ্য। আমার মনে হয় না বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের কুরবানির হাটগুলো এরকম বাদ্যযন্ত্র দিয়া যাত্রা পালার একটা রূপ ধারণ করে। বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, বলতেছিলাম যে এই 10 দিনের ফজিলত রমজানের মতো। এই 10 দিনের আমলের ফজিলত আল্লাহর কাছে সারা বছরের যে কোনো দিনের আমলের চাইতে বেশি প্রিয়। গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। এই 10 দিনের প্রায় 4 দিন আমাদের থেকে বিদায় নিয়েছে, চতুর্থ দিন বিদায় নিচ্ছে। আর মাত্র 6 দিন, আজকের দিন ছাড়া আর মাত্র 6 দিন পাবো। আগামী বৃহস্পতিবার 10ম তারিখ আমরা কুরবানির মাধ্যমে আমাদের এই 10 দিন আমরা শেষ করে ফেলবো। 10 দিন আমাদের থেকে কি করবে? বিদায় নিয়ে চলে যাবে। বাকি সামনে এই দিনগুলোর যে ফজিলতগুলো আছে তার মধ্যে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি মুসলমানের জন্য। এর মধ্যে প্রথম হচ্ছে ইয়াউমে আরাফা। এই 10 দিনের ফজিলত আছে, কিন্তু আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখের দিনটা আমাদের জন্য বেশি স্পেশাল এই 10 দিনের মধ্যে। এবং সেই বেশি স্পেশাল হিসেবে সেই দিনের জন্য স্পেশাল কিছু আমলও আল্লাহ রসুল কি আমাদেরকে দিয়েছে। এই 10 দিনের মধ্যে আরো বেশি স্পেশাল হচ্ছে ইয়াউমুন নাহার তথা 10ম তারিখ, যেটাকে কুরবানির দিন, ঈদুল আজহার দিন আমরা বলে থাকি। এরপরেও আরো কিছু দিন গুরুত্বপূর্ণ আছে যেগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়।
যেই অতিরিক্ত দিনগুলো সহ ইয়াউমে আরাফার দিন থেকে শুরু করে পরবর্তী দিন ইয়াউমুন নাহার কুরবানির দিন, পরবর্তী আরো 3 দিন যেটাকে আইয়ামে তাশরিক, এই 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সকলের উপরে একবার এই তাকবীরটা দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাইলে সামনে আরো গুরুত্বপূর্ণ কয়টা বিষয় আমাদের রয়ে গেছে? 3টা। ইয়াউমে আরাফা আছে, বিশেষভাবে ইয়াউমুন নাহার কুরবানির দিন আছে, এরপর আবার আইয়ামে তাশরিকও কি আমাদের সামনে আছে। যে ইয়াউমে নাহার এবং আইয়ামে তাশরিক 3 দিন, মোট 4 দিন আল্লাহর পক্ষ থেকে সমস্ত মুসলমানদেরকে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে দাওয়াত করছেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো। হাদিসে আসছে আইয়ামুত তাশরিকি আইয়ামুল আকলি ওয়াশ শুরবি ওয়া যিকরিল্লাহ। ইয়াউমে আইয়ামে তাশরিক, ইয়াউমুন নাহার, আরাফা এবং পরবর্তী আরো 3 দিন, এই দিনগুলো হচ্ছে খাওয়ার দিন, পান করার দিন, সাথে আল্লাহর জিকির করার দিন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে তো বিশেষভাবে ওয়াজিব, সারা সময় চলতেছি, রাস্তায় হাঁটতেছি, কোনো কাজে এই তাকবীর পড়তে থাকি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অনেকেই শুধু ঈদের দিনের জন্য এটা পড়ে। না না না, এই তাকবীর এই জিলহজ মাসের শুরু থেকেই, শুধু জিলহজ না, অনেক সাহাবীদের আমল ছিল পুরো আপনার যেই আশহুরে হরম সম্মানিত 4 মাস, এই পুরা মাসে ওনারা এই তাকবীর পড়তেন। বলেন সুবহানাল্লাহ। তিনি জিলহজ মাসে তো বিশেষভাবে, যেহেতু আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহ ফি আইয়ামিন মালুমাত, বিশেষ কিছু দিনে আল্লাহর জিকির করতে থাকো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আইয়ামে মালুমাত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। নির্দিষ্ট দিন মানে জিলহজ মাসের প্রথম 2 দিন বেশি বেশি আল্লাহর জিকির করো, তাকবীর করো। করবো তো ইনশাআল্লাহ। কাজ করতেছি এই তাকবীরটা পড়তে থাকি, কোথাও যাচ্ছি গাড়িতে বসে আছি এই তাকবীর পড়তে থাকি, হাটে দেখতেছি গরু কিনতে তাকবীর পড়তে থাকি। সুন্দর হয় যদি হাটওয়ালারাও মাইকে এই তাকবীর কি করতে থাকে, বাজাইতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। বাকি এই বিশেষ 3টা স্পেশাল দিন আমাদের সামনে বিষয় আসতেছে, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, আইয়ামে তাশরিক। এর মধ্যে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমরা গুরুত্ব দিয়ে থাকি, যারা আমরা হজে যাই নাই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 10ম দিন তথা ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কারণ এই দিনে ইসলামের শেয়ার 2টা বড় আমল আমরা করে থাকি। এক হচ্ছে ঈদ উৎসব করে থাকি, দ্বিতীয় হচ্ছে এই দিনে আমরা আল্লাহর হুকুম হিসেবে, সামর্থ্যবানদের জন্য ওয়াজিব বিধান হিসেবে আমরা আল্লাহর নামে গৃহপালিত পশু জবাই করে থাকি, যেটাকে বলা হয় কুরবানি। এই কুরবানিকে আল্লাহ পাক শুধু আমাদের জন্য না, আল্লাহ পাক সকল জাতির জন্য কুরবানির বিধান দিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত জাতি পাঠিয়েছেন সমস্ত জাতির জন্য আল্লাহ তাআলা কুরবানির বিধান রেখেছেন। বাকি আমাদের বিধানের ক্ষেত্রে মাসাইলের কিছু ভিন্নতা রয়েছে, তাদের মাসাইলের কিছু ভিন্নতা ছিল, কিন্তু কুরবানির বিধান আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে সব জাতিকে দিয়েছেন। তাইলে এটা গুরুত্বপূর্ণ কিনা? নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা হাজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক কুরবানির মহত্ব এবং গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ পাক ঘোষণা দিতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে সকল জাতির জন্যই কুরবানির বিধান রেখেছি। লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, আল্লাহ তাআলা তাদেরকে যেই গৃহপালিত পশু রিজিক হিসেবে দান করেছেন, ওই গৃহপালিত পশু জবাই করার সময় তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বইলা যেন সেই গৃহপালিত পশুকে জবাই করতে পারে, এজন্য আল্লাহ সব জাতিকে কুরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক কুরবানির বিধান দিয়েছেন, বিশেষ একটা নিয়ামতও দিয়েছেন।
আগের দিনের কুরবানি ছিল, যারটা কবুল হইতো আসমান থেকে আগুন আইসা উড়ে নিয়ে যেত, পুরা ফেলতো, নিয়ে যেত। কোন যুগে বিধান ছিল যে কুরবানি দাতা খাইতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করেছেন যে না, তোমাদের জন্য আমি আল্লাহ কুরবানির বিধান দিয়েছি, এখানে তোমরা নিজেরাই এটা খাইতে পারবা। বলেন সুবহানাল্লাহ। দিতেছি আল্লাহর জন্য উৎসর্গ, আল্লাহ আবার দিয়া দিচ্ছেন যে আমার পক্ষ থেকে দাওয়াত দিলা, আমার জন্য কুরবানি, আমি তোমার দাওয়াত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার মধ্যে পরবর্তী এক আয়াত পরে আল্লাহ বলতেছেন, 36 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন কুরবানির বিধানকে, কুরবানির পশুকে আমি আল্লাহ তোমাদের জন্য, মুসলমানদের জন্য বানিয়েছি মিন শাআইরিল্লাহ, আল্লাহর দ্বীনের নিদর্শন হিসেবে। সুবহানাল্লাহ। কুরবানি করা এটা ইসলামের নিদর্শন। মুসলমান যেখানে বসবাস করবে সেখানে কি হবে? কুরবানি হবে কুরবানির সময়। এটা ইসলামের একটা নিদর্শন। অনেক আমল আছে আমল, কিন্তু এটা শরীয়তের আলামত না, নিদর্শন না। বিশেষ কিছু আমলকে আল্লাহ তাআলা শাআইরুল্লাহ ঘোষণা করছেন এবং কোরআনে বলছেন, ওমাই ইউআযযিম শাআইরুল্লাহ, যে আল্লাহর নিদর্শনাবলীকে বড় করে দেখে, গুরুত্ব দেয়, সম্মান দেয়, যালিকা মিন তাকওয়াল কুলুব, এটা তার অন্তরে আল্লাহর ভয় থাকার আলামত। কোন আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দান করবেন, যে আল্লাহর শিআরকে, নিদর্শনকে মূল্যায়ন করবে, গুরুত্ব দিবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা আয়াতে বলতেছেন যে কুরবানির পশুকে আল্লাহ তাআলা তোমরা মুসলমানদের জন্য শাআইরুল্লাহ, আল্লাহর দ্বীনের নিদর্শন বানাইছেন। লাকুম ফিহা খায়র, এই কুরবানির বিধানের মধ্যে তোমাদের জন্য রয়ে গেছে কল্যাণ। ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, ওই কাতার বন্দি সিরিয়ালে দাঁড় করায়া এগুলোর উপরে তোমরা আল্লাহর নাম স্মরণ করে আল্লাহু আকবার বলে জবাই করতে থাকো। আল্লাহ বলেন ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, জবাই করার কারণে পশুটা নিস্তেজ হইয়া যখন সে কায়েত হইয়া পড়ে যাবে, তার থেকে গোশত ছুটানোর মতো পরিস্থিতি হবে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তাররা, তখন আমি আল্লাহর জন্য কুরবানি করা সত্ত্বেও আমি আল্লাহ কোনোটাই নিব না। আল্লাহ বলেন ফাতিমুল কানিয়া ফাকুলু মিনহা, এক নাম্বার তুমি নিজে খাও, ও আতিমুল কানিআ, যে নিজের অভাব প্রকাশ করে না এমন গরিবকেও খাওয়াও, ওয়াল মু'তাররা, আর যেই গরিব প্রকাশ করে চায় তারেও খাওয়াও। সুবহানাল্লাহ। গরিব দুই ধরনের আছে না? এক ধরনের গরিব দেখবেন যে 3 দিন না খেয়ে থাকলেও কার কাছে হাত পাতবো না। আরেকজনের গরিব আছে 5 দিনের খাবার আছে, কিন্তু 1 মাসের তো নাই, হাত পাতবো। আছে না নাই? যে চায় তারেও খাওয়াও, যে চায় না, তুমি জানো এই লোকটা ভাবি, এরেও খাওয়া। আর অন্যান্য হাদিস থেকে জানা যায় যে নিজের আত্মীয় স্বজনকেও গিফট হাদিয়া হিসেবে কি করা যাবে, দেওয়া যাবে, হোক সে ধনী। এর মাধ্যমে একটা আদান প্রদানের, একটা হাদিয়ারও একটা কি হয়, আমল হয়। আল্লাহ রাসূল বলছেন তাহাদাউ তাহাবাবতুম, মুসলমানরা একজন আরেকজনকে হাদিয়ার আদান প্রদান করো, এর দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি হবে। সুবহানাল্লাহ। এই কুরবানি উপলক্ষে একটা হাদিয়ার একটা আমলও হয়ে যায়। যেটা বলেন ঠিক কিনা? যে আপনি পাঠাইলেন আপনার আত্মীয়র কাছে, আত্মীয় পাঠাইলো আপনার কাছে, এটা একটা মহব্বতের একটা প্রকাশ হয়ে গেল। আপনিও আমারে মহব্বত করলেন, আমিও আপনার কি করলাম, মহব্বত করলাম। এই সুযোগও আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কিছুই যায় না। আল্লাহ কি যায়, আল্লাহর কাছে যায় কি, সেটাও আল্লাহ পরবর্তী আয়াতে বল 7 নম্বরে বলছেন, 37 নম্বরে বলতেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, যে কুরবানিকে আমি আল্লাহ দ্বীনের নিদর্শন বানাইছি, কুরবানির গোশত তোমাদেরকে ভাগ করে দিয়ে দিলাম, তোমরা খাও, গরিবদেরকে খাওয়াও, কিন্তু আমি আল্লাহর কি কিছুই দিতে হবে না। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহর কাছে কুরবানির গোশত যায় না, রক্ত যায় না, ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের দিলের ভিতরের তাকওয়া। সুবহানাল্লাহ। কে কি বিশ্বাস নিয়া, কি নিয়ত নিয়া কুরবানি করছে, যে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধানকে গুরুত্ব দিয়া আল্লাহকে খুশি করার জন্যই, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি দিছে, এই নিয়তটা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আর যদি নিয়ত হয় গোশত খাওয়া, আর যদি নিয়ত হয় আমি কুরবানি না দিলে সবাই দিছে আশেপাশের শরম, দিলে দেওয়ার নিয়ত নাই, মানে দিয়া খুশি না, কি না, দিয়া খুশি না, কিন্তু দিতেছে এই জন্য যে আশেপাশের প্রতিবেশী সবাই দিছে আমিও দেই, না দিলে তো শরম, বাচ্চারা কেউ আমাকে গরু কই চাচাই কুরবানি দিছে তুমি কে লেগা দেও নাই। এই যে এইরকম নিয়ত যদি আইসা যায়, তাহলে আল্লাহর কাছে যাওয়ার মতো কিছু থাকবো? আল্লাহ তো গোশত নেয় না,
আল্লাহ তো রক্ত নেয় না, আল্লাহ তো হাড্ডিও নেয় না, কিছুই নেয় না। আল্লাহর কাছে যাবে কি সঠিক নিয়ত। যে আল্লাহ বলতেছেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা এভাবে এই চতুষ্প জন্তুদেরকে, গৃহপালিত পশুদেরকে তোমাদের বাধ্যগত করে দিয়েছেন। একটা গরুর শক্তি আর মানুষের শক্তি কি বরাবর? কিন্তু এই গরুকে মানুষ জবাই করে দেয়। আল্লাহ তাআলা যদি গরুকে মানুষের বাধ্যগত না করতেন তাইলে তারে আমরা জবাই করতে পারতাম না। কিন্তু আল্লাহ বলছেন সাখখারাহা লাকুম, আল্লাহ তোমাদের বাধ্যগত করছেন এই পশুদেরকে। কেন? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েতের পথে রাখছেন, শুকরিয়া স্বরূপ তোমরা যেন জবাই করে আল্লাহর বরত্ব, আল্লাহু আকবার কি করতে পারো? ঘোষণা করতে পারো। এজন্য এই কুরবানি খুবই গুরুত্বপূর্ণ। গত জুমায় একটু আওয়াজ দেওয়া হয়েছিল যে কার উপর কুরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব যেই ব্যক্তির উপরে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের যে কোনো একদিন সে যদি নিজের বর্তমানে হাজাতে আসলি, নিত্য প্রয়োজনীয় তথা থাকা, খাওয়া এবং চিকিৎসা ইত্যাদির কাজে বর্তমানে তার যে সম্পদটা তার বর্তমানে থাকার কাজেও লাগতেছে না, খাওয়ার কাজেও লাগতেছে না, এটা তার অতিরিক্ত আসে। এইরকম অতিরিক্ত যে কোনো সম্পদ যদি নেশাব পরিমাণ হয়, নেশাব হচ্ছে 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ, আর যদি শুধু স্বর্ণ না, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু অন্য সম্পদ, তাইলে 52.5 ভরি রূপার হিসাবই ধরতে হবে। 52.5 ভরি রূপার যেই মূল্য, এই মূল্য পরিমাণ অতিরিক্ত সম্পদ যদি তার থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এই জন্য জাকাত এমন অনেক সময় হয় যে এই ব্যক্তির উপর জাকাত কি হয় নাই, ফরজ হয় নাই, কিন্তু কুরবানি ফরজ হয়ে যাবে। কি ফরজ হয় নাই? জাকাত ফরজ হয় নাই, কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কারণ জাকাতের ক্ষেত্রে বিশেষ কিছু মাল, আর কুরবানির ক্ষেত্রে অতিরিক্ত যে কোনো সম্পদ। কাজে আপনি এখন ভাড়া বাসায় আছেন, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা টাকার মাধ্যমে হয়ে যেতেছে, আপনার অতিরিক্ত সম্পদ করে রয়েছে, তো এটার মূল্য ধরতে হবে। তো জাকাতের ক্ষেত্রে এটা কি ধরা জরুরি না? কথা বুঝতেছেন? সেই হিসেবে অনেকের উপর কুরবানি ওয়াজিব হয় কিন্তু কুরবানি দেয় না। মনে রাখবেন, কুরবানি একটা গুরুত্বপূর্ণ বিধান, এটা ওয়াজিব, আবশ্যিক পালনীয় বিধান। কোন ফকিরা সুন্নত বললেও তারাও এমন সুন্নত বলছেন যেই সুন্নত ছাড়লে গুনাহ হইব, যেই সুন্নত ছাড়া যাবে না, যেই সুন্নত অবশ্যই কি করতে হবে? পালন করতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে হুকুম করছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, আপনার রবের জন্য কুরবানি করেন। এজন্য বুখারী একাধিক হাদিস থেকে জানা যায়, সাহাবীরা বলতেছে যে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মদিনাতি 10 সানা ইউদাহি ফি কুল্লি সানা, আল্লাহর রাসূল মদিনাতে 10 বছর ছিলেন, 10 বছর কি করছেন? কুরবানি করছেন। আর কুরবানি ওয়াজিব হওয়ার পর থেকে আল্লাহর রাসূল কোনো বছর কুরবানি ছাড়েন না। তাহলে কুরবানি গুরুত্বপূর্ণ বিধান কিনা? অবশ্যই করতে হবে। অন্য এক হাদিস থেকে জানা যায় আল্লাহর রাসূল বলছেন মান ওয়াজাদা সাআতান, যে সামর্থ্য পাইলো ফালাম ইউদাহি, তারপরও কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের নামাজের মুসল্লায় না আসে, অর্থাৎ ঈদের জামাতে না আসে। এটা ধমকি স্বরূপ বলছেন। এর মানে এই না যে কুরবানি যেহেতু দেই নাই ঈদের নামাজ আমার উপর ওয়াজিব না, বিষয়টা এরকম না। কারণ ওয়াজিবও ছাড়লো আবার নামাজও ছেড়ে দিব, তো ডাবল গুনাহ হয়ে গেল। এটা ধমকি স্বরূপ। তুই যেহেতু এটা করস না তাহলে এটা করে লাভ কি? এরকম ধমকি দিচ্ছেন যে তুমি কুরবানি করলা না, এখন ঈদের নামাজ আইসা তা লাভ কি তোমার? কিন্তু লাভ আছে, এটা ধমকি স্বরূপ বলছেন। এরকম আমরাও ব্যক্তিগত অনেক যারা প্রিয়জন তাদেরকে এরকম ধমক দিয়ে থাকি, তুই যে আমার কথা মানস না, আমার বাপ ডাকিস না। তার মানে কি বাপে চায় যে সন্তান বাপ না ডাকুক? বাপে কখনো চায়? এটা তারা ধমকি দিছে। ঠিক তদ্রূপ এই ধমকিটা এরকম, এটা আল্লাহ রাসূল চায় না যে সে ঈদগাহে যাক, এরকম না, কিন্তু বুঝাইছে যে তুমি এত অপরাধ করছো যে তুমি ঈদগাহে কি করবা। কিন্তু ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ পড়া আলাদা ওয়াজিব, কুরবানি আলাদা ওয়াজিব। কাজে এই উল্টা বুঝবেন না। কুরবানি না দিলেও ঈদের নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আমরা কুরবানি দিব। পুরুষের উপরও প্রত্যেকের উপরে আলাদা আলাদা হয়। আমাদের সমাজে ভুল ধারণা হচ্ছে সবাই মিল্লা কর্মজীবী ব্যক্তিগত সম্পদের মালিক হয় অনেকজন, সবাই মিল্লা বাপের নামে কুরবানি দেয়। অর্থাৎ বাপ হইল কি এখন বেকার, তার ব্যক্তিগত এমন ইনকাম নেই। এই জন্য পরিবারের প্রত্যেক সদস্যের যদি আলাদা আলাদা নেশাবের সম্পদের মালিক হয়, প্রত্যেকের নামে আলাদা আলাদা কুরবানি হবে। অথবা বড় পশুতে প্রত্যেকের আলাদা আলাদা নাম থাকতে হবে, সর্বোচ্চ 7টা।
এর কম হইলেও হয়ে যাবে, যেহেতু 7-এর কম নাম হইলে প্রত্যেকের অংশ 7 ভাগের চেয়ে একটু বেশি থাকে। যাই হোক, এই জন্য আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। এই কুরবানির আগে আরো একটা বড় আমল হচ্ছে ইয়ামুল আরাফা। এই দিনের গুরুত্ব এবং ফজিলত অনেক অপরিসীম। এই দিনের একটা বিশেষ আমল আল্লাহ রাসূল রোজা দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, যে নাকি আরাফার দিনের রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিন তথা জিলহজ মাসের 9 তারিখের দিনের রোজা যে রাখবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে আল্লাহ নবী বলেন আমি আশা রাখি আল্লাহ পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের অগ্রিম গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাখবো তো ইনশাআল্লাহ। অনেকে তো পুরা এই শুরু থেকেই রাখতেছি, যারা পুরো রাখতে পারতেছি না, কমপক্ষে 9 তারিখেরটা রাখবো। আমাদের সমাজে অনেকে একটা ভুল বলে, কয় আরাফার দিনটা হইলো কি আরাফার রোজা। এই যে আমাদের দেশের 8 তারিখ সৌদি আরবের যেদিন আরাফার দিন, এটা একটা অযৌক্তিক একটা দাবি। মনে রাখবেন, যেই তারিখে বড় কোনো ঘটনা হয় সেই তারিখকে ওই ঘটনাকে দিয়ে নাম দেয় শরীয়ত। যেহেতু 9 তারিখে আরাফার ময়দানে অবস্থানের বিধান, যেহেতু সৌদি আরবে যেদিন 9 তারিখ, ওই 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করে, এই জন্য আল্লাহ তাআলা 9 তারিখকে নাম দিয়েছেন ইয়ামে আরাফা। ঠিক তদ্রুপ যেহেতু 10 তারিখে কুরবানি হয়, এই জন্য শরীয়ত 10 তারিখকে নাম দিয়েছে ইয়ামুন নাহার। কাজে যেই যুক্তিতে আমরা সৌদি আরবের সাথে কি করি না, ঈদ করি না, আমাদের ইয়ামুন নাহার আর সৌদি আরবের ইয়ামুন নাহার এক হয় না, কিন্তু তারিখ এক হয়। তাদেরও 10 তারিখ ইয়ামুন নাহার, আমাদেরও 10 তারিখ ইয়ামুন নাহার। ঠিক তদ্রুপ তাদেরও 9 তারিখ ইয়ামুল আরাফা, আমাদেরও কি 9 তারিখ ইয়ামুল আরাফা। এজন্য বিভ্রান্ত হবেন না। জিলহজ মাসের 9 তারিখের পারিভাষিক নাম হচ্ছে ইয়ামে আরাফা। এই জন্য 9 তারিখে আমরা আরাফা রোজা রাখবো। কেউ যদি 8 তারিখে রাখি, 9 তারিখও রাখি, অনেকে তো 1 তারিখ থেকেও রাখতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু মূল ইয়ামে আরাফার এই ফজিলত পাইতে গেলে আপনাকে 9 তারিখে রাখতে হবে, অর্থাৎ ঈদের আগের দিন। আল্লাহ তাআলা তৌফিক দান করে। আর সৌদি আরবের সাথে মিলা রাখা সম্ভব না, কারণ আপনি সাহারি এমন টাইমে খায় রোজা শুরু করে দিবেন, সৌদি আরব বলার তখন নাক থেকে ঘুমাই যাচ্ছে, এরা একটু বলবেন সাহারি খাইব। তাহলে আপনার ইয়ামে আরাফা সৌদির লোকে মিলাই দিয়ে গিয়ে আপনি সৌদির আগে রোজা শুরু করে দিচ্ছেন। আবার আপনি ইয়ামে আরাফা সৌদির সাথে মিলাই দিয়ে গিয়া আপনি যখন ইফতারি করেন তখন তাকে 3:30 বাজে, সম্ভবত আসরের নামাজ এখনো ওয়াক্ত হয় না, আপনি ইফতারি করে বলতেছেন। তাহলে সৌদি আরবের লাগে মিলাই রাখা সম্ভব? একটা ফাউল যুক্তি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। আরেকটা বিষয় হচ্ছে বিশেষ আমল ইয়ামে তাশরিক, অর্থাৎ পরবর্তী 11, 12, 13 এই 3 দিন। এই 3 দিনের বিশেষ একটা আমল হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আর এর আগেও 2 দিন এই তাকবীর দেওয়া বিভিন্ন হাদিস থেকে বোঝা আসে, এজন্য মোট 5 দিন। তথা ইয়ামে আরাফা 9 তারিখ ফজরের নামাজের পর থেকে একেবারে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে আমরা এই তাকবীর দিব। পুরুষরাও দিবে, মহিলারাও যখন নামাজ পড়ে নামাজ শেষে কি করবে, তাকবীর দিবে, এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা আমরা দিব। এখন আসেন, আমরা আয়াত থেকে জানলাম যে আল্লাহ তাআলা দিয়েছেন কুরবানি, কিছু আল্লাহর কাছে পৌঁছে না, বলছেন সব তোমরা নিজেরা খাও, গরিবদেরকে খাওয়াও। তাহলে আবার চামড়ার মাসলা আসলো কোথায় থেকে আমাদের সমাজে? এটা মাসলাটা বুঝেন, এই মাসলা বলে শেষ করে দিব। যে চামড়ার মাসলা হচ্ছে আপনি যদি খাইতে পারেন চামড়াও পছন্দ করে খায়ালাম, কিন্তু যেটা আল্লাহর জন্য দিচ্ছেন এটা আপনি, আল্লাহ খাওয়ার অনুমতি দিচ্ছে, অন্যকে খাওয়ানোর অনুমতি দিচ্ছে, কিন্তু আপনি বেচে টাকা কামাইবেন এটা অনুমতি দেয় নাই আল্লাহ। কাজে যদি আপনি নিজে খানো না, কাউকে ফ্রি দানও করেন না, বিক্রি করেন, তাহলে টাকাটা কি করতে হবে, দান করে দিতে হবে। এটা আপনি আল্লাহর জন্য যেহেতু কুরবানি দিচ্ছেন, আপনি নিজে খাইতেছেন না, ফ্রি কাউরে খাওয়াইতেছেন না, কাজে এটা আপনি দান করতে হবে, গরিবদেরকে সদকা করতে হবে। এই জন্য চামড়ার মাসলাটা আসছে। এই জন্য যদি আমি নিজে খাই এটা আমার হক, আল্লাহ দিছেন, আর যদি বিক্রি করি এটা গরিবের হক, এটাও কে দিছে, আল্লাহ দিছে। কাজে যদি আমি খাইতে না পারি, এটাকে না পচায়, যদি এটা একটা সম্পদ, এটাকে গরিবের ফান্ডে দান করে দেই। গরিব দুঃখীরা যদি নিজে না ওঠায়, অথবা তাদের তত্ত্বাবধায়করা যদি ওঠায়, তাদেরকে ফ্রি দান করে দিই। যেমন আমাদের দেশের মাদ্রাসাগুলো, সেখানে লিল্লাহ ফান্ড, মনে রাখবেন এটা গরিবের হক। কোনো মসজিদ নির্মাণ, মসজিদ ব্যবস্থাপনার কাজে দান করা জায়েজ নেই। কোনো ঈদগাহ নির্মাণ, ঈদগাহ ব্যবস্থাপনার কাজে দান করা জায়েজ নাই। কোনো মাদ্রাসা নির্মাণ, মাদ্রাসা ব্যবস্থাপনার কাজে দান করা জায়েজ নাই। হ্যাঁ, যদি মাদ্রাসায় লিল্লাহ ফান্ড থাকে, গরিব ছাত্র থাকে যারা জাকাত খাওয়ার যোগ্য, সাদকা খাওয়ার যোগ্য, তাদের পিছনে খরচের জন্য তাদের ফান্ডে দেওয়া জায়েজ আছে। এই জন্য মাদ্রাসাগুলো ওঠায়। আপনাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসাও আপনারা দান করবেন ইনশাআল্লাহ, ফ্রি দান করবেন। চামড়ার দামই কি,
ফ্রি দিয়ে দিবেন যার দেওয়ার, ইনশাআল্লাহ সওয়াব পাইবেন। আপনার এই চামড়ার মূল্য থেকে গরিবরা তাদের লেখাপড়ার খরচ পাবে, তাদের খাবারের খরচ পাবে। এবং আপনাদের সামাজিকভাবে ঈদগার পক্ষ থেকে এগুলাকে কিনে বা সংগ্রহ করে বিক্রি করে এটা লভ্যাংশ বা ফিরিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছে। কেউ যদি সেখানে দিতে চান সেখানেও দিতে পারবেন। এটা সামাজিকভাবে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যার ইচ্ছা সে মাদ্রাসায় দিবে, যার ইচ্ছা সে কি দিবে। ঈদগাহে কিন্তু দান না, দান করা তো জায়েজ নাই। ঈদ কেমন যেন ঈদগাহওয়ালারা কিনতেছে, এরপর ওনারা মূল্য আপনাকে ফেরত দিবে, ওই মূল্যটাও আপনি কোনো গরিব দুঃখীদেরকে দিতে হবে। কাজেই যারা ঈদগাহে দিবেন তারাও যে মূল্যটা পাবেন ওইটাও এতিম গরিবদেরকে দিবেন, ওইটাও মাদ্রাসার ওই লিল্লা ফান্ডে কি করতে পারবেন, দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আর এই বছর আপনাদের ঈদের জামাত ইনশাআল্লাহ এই উদয় স্মৃতি ঈদগাহে সকাল ঠিক 8টা বাজে জামাত দাঁড়াবে। ঠিক 7টা বা 7টার আগে থেকেই বয়ান শুরু হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত আগে থেকেই যাওয়া। অনেক সময় দেখা যায় আধা ঘন্টা বয়ান শেষ হয়ে যায়, মুসল্লি খালি, গুরুত্বপূর্ণ অনেক কথা চলে যায়, যিনি বক্তা তিনি আফসোস করেন যে দামি দামি কথা বললাম, শোনানোওয়ালা মানুষ পেলাম। এই জন্য আগে আগে যাবো ইনশাআল্লাহ। 7টার আগেই মাঠে সবাই ভরে যাব, যেন বড় মজমায় খতিব সাহেব বয়ান করতে পারেন। এবার ফায়সালা হয়েছে আমার, ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ ঈদের জামাত ইনশাআল্লাহ আমি পড়াবো। ইনশাআল্লাহ আপনারা সঠিক টাইমে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো বললাম বোঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে কথা বলা হবে, আমরা কথা বলছি।